আমার হাতটা আছে, হাত পা গিয়ে উনুনে গুজে দেবো। দিদি ভাই একটা ম্যাগি করে দাও তো। ম্যাগি? জানিস না গ্যাসের দাম কত বেড়ে গেছে? এখন যখন তখন কি কিছু রান্না করা যায়? আমরা মধ্যবিত্ত সাধারণ ঘরের মানুষ, যখন তখন ম্যাগি হবে না, ঘরে ম্যাগি হবে না, বলে দিলাম। ম্যাগি হবে না, চা হবে না, কিচ্ছু হবে না, শুধু আলু সিদ্ধ ভাত হবে। ঠিক আছে? আলু সিদ্ধ খেয়ে থাকা যায় নাকি? সন্ধ্যেবেলা উঠে আলু সিদ্ধ খাবো? কেন? রাস্তায় কি ফুচকা খেয়ে আয়, ঝালমুড়ি খেয়ে আয়, তবু গ্যাস বাঁচাও। গ্যাস নষ্ট করা যাবে না। এখন খুব সাবধানে চলতে হবে। দেখো গিয়ে পাশের বাড়িতে স্টোভে কেরোসিন তেল পাচ্ছে না, আবার গ্যাসে রান্না করতে পারছে না, সে বেচারা কাঠ কুড়িয়ে কুড়িয়ে পাতা কুড়িয়ে কুড়িয়ে রান্না করছে দুটো সেদ্ধ ভাত। আর আমরা একটা সিলিন্ডার তুলে রেখেছিলাম, তাই আমরা ওটা দিয়ে করছি, তাই শুধু ভাতে ভাত হবে। ঠিক আছে? ঠিক আছে, আর কি করা যাবে? দিদি বাড়ি এসছি, ভালো মন্দ খাবো, তাই না আলু সিদ্ধ খাওয়াবে যত সব। আর আসুন না তোমার বাড়ি। এরম কথা নেই বল নেকা, এরম কথা বলতে আছি দিদি বাড়ি এসে, তুই বুঝতে পারছিস না? আজকে তুই বল, মা তোকে কেন আমার কাছে পাঠাই দিল? গ্যাস নেই দেখেই তো পাঠাই দিল, গ্যাসের দাম বেড়েছে দেখেই তো তোকে পাঠাই দিল। তোমার শাশুড়ি তো আরো কিপটা, একটু মুড়ি খেতে চাইলে দেয় না। তোমার এরকম কিপটা করে বিয়া করেছো কে জানে কেন? তুই আমাদের বাড়িতে এসে আমাকে কিপটা বলছিস? হ্যাঁ, গ্যাসের অবস্থা জানো না, আমরা সেভাবেই চলছি, তাই এসে কিছু হবে না। দেখলি তো কতগুলো কথা শুনলি? কি দরকার ছিল তোর ম্যাগি খাওয়ার? এতগুলো কথা তো শুনতে হলো তোর। বাবা রে বাবা, কেন বলতে গেছি? এই দিদির সাথে কেউ বুঝতে পারে? রাস্তায় গিয়ে আমি ফুচকা আর নানপুরি খেয়ে আসছি বাবা। যা যা, ওইসবই খেয়ে আয়। এই গ্যাসের দাম আরো বেড়ে গেছে, কি করবে এবার? কেন? আমার হাতটা আছে, হাত পা গিয়ে উনুনে গুজে দেবো, তেল দিয়ে রান্না করা হবে। শোনো, আজ থেকে সব রান্না বান্না বন্ধ। ওই যে কোন দেশ আছে না, সব কাঁচা কাঁচা খায়, সব সবজি ওইভাবে কাঁচা কাঁচা খাবে, আর রান্না বান্নার সিন। বাবা তোমরা থাকো, আমি বাড়ি গেলাম।